হ্যালো স্টুডেন্টস, আমরা সার্কুলার মোশন শুরু করেছি। সার্কুলার মোশনের আমরা এই জায়গাটা আজকে আলোচনা করব। মোশন অফ এ বডি অ্যালং এ সার্কুলার পাথ, তার আন্ডারে রয়েছে মোশন অফ এ কার অ্যালং এ সার্কুলার পাথ হ্যাভিং ব্যাংকিং। এখন যে ব্যাংকিং কথাটা কাকে ব্যাংকিং বলতে আমরা কি বুঝি? ব্যাংকিং রোড বলতে কি বুঝি? আমরা প্রত্যেকেই দেখেছি যে হাইওয়ে তো আছে, এছাড়া আমাদের সাধারণ যে রোডগুলো, সেই রোডে যেখানে টার্নিংগুলো থাকে, টার্নিংগুলো খেয়াল করে দেখবে যদি কোনো একটা স্ট্যাচু মোড় থাকে, তাহলে ওই জাংশন মোড়গুলোতে কিন্তু রাস্তাটা দেখবে কিছুটা একটু হেলানামাবো। যে দিকে টার্ন নিতে চাইবে ওইটা যদি একটা সার্কুলার পাথের একটা পার্ট ভাবি, তো সেই সার্কেলের যেটা সেন্টার, সেই দিকে ডাউনটা থাকবে, আউটসাইডে থাকবে কি রোডটা কিছুটা হাইট করা থাকে। এতে দুটো অ্যাডভান্টেজ। এটা হচ্ছে বর্ষার জল ওই স্ট্যাচুর কাছাকাছি গিয়ে জমা না হয়ে বাইরে চলে যাবে। আর যখন রোডে কোনো কার যখন ড্রাইভ করবে, তখন ড্রাইভ করতে গিয়ে আমরা যেমন সাইকেলে চালাতে গিয়ে আমরা তাড়াতাড়ি টার্ন নিতে গেলে আমাদের যেন বডিটাকে একটু বেন্ড করে নিই, কিন্তু আমাদের তো সেন্স রয়েছে, তাই আমরা সাইকেল যখন টার্ন নেব তখন আমাদের নজরে বডিটাকে বেন্ড করতে পারি ডাইনে বাঁয়ে। কিন্তু গাড়ি কি করে বুঝবে যে আমাকে বাঁক নিতে হবে, আমার বডিটাকে এবারে বেন্ড করতে হবে? তাহলে তাদেরকে সেই সুযোগটা করে দিতে হবে। তো সেই সুযোগটা করার জন্য রোডে কি করা হয় না, রোডের একটা দিক একটু ডাউন, একটা দিক একটু হাইটে রাখা হবে। এতে কি হবে, যেই গাড়িটা ওই টার্নিং এর কাছে আসে, তখন ওই সাইকেল আর ওই যেমন টার্ন নেয়, বেন্ড করে যায় বডিটাকে ভার্টিক্যালের সাথে, ঠিক একই রকম ভাবে গাড়িটা তখন কি করবে, একটু ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল করে যাবে। এর ফলে কি হবে, ওই ওয়েটের একটা কম্পোনেন্ট, ওই গাড়িটার যে ওয়েটের একটা কম্পোনেন্ট, সেটা সেন্টারের দিকে চলে যাবে, যে টার্নটা নিচ্ছে তার সেন্টারের দিকে চলে যাবে। এর ফলে কি হবে না, রিকোয়ার্ড যে সেন্ট্রিপিটাল ফোর্স সেটা সে পেয়ে যাবে। এই সেন্ট্রিপিটাল এখানে যদি রোডটাতে ফ্রিকশন নাও থাকে, তাও কিন্তু সে টার্ন নিয়ে নিতে পারবে। আর যদি তার সাথে ফ্রিকশনও থাকে অ্যাডিশনাল, তাহলে সুবিধা হবে, ফ্রিকশন ফোর্স তাকে আবার হেল্প করবে। তো কিভাবে সেটা সম্ভব সেটা আমরা আলোচনা করি। ব্যাংকিং রোড কি, ব্যাংকিং কি, এটা বললাম। এবার একটা ছবির সাহায্যে আমি সেটাকে বোঝাবার চেষ্টা করছি। মনে করো রেল লাইনের ট্র্যাকে এটা বিশেষ করে করা থাকে। রেলের যে দুটো ট্র্যাক যার মধ্যে ট্রেনটা যাচ্ছে, সেই দুটো ট্র্যাক কিন্তু একই হরাইজন্টাল লেভেলে, ওই যেখানেতে বাঁক নাই সেখানে রাখা থাকে না। রেলের যারা সব ইঞ্জিনিয়ার, তারা কি করে, ওখানে স্পিড কন্ট্রোল করার মতো কত স্পিডে এখানে ম্যাক্সিমাম যেতে পারে, সেই অনুযায়ী দুটো ট্র্যাকের মধ্যে একটা হাইটের ডিফারেন্স রাখে। এই যে হাইটের ডিফারেন্সটা, এর ট্রেনটা যখন ওখানে আসবে, তখন কি হবে, ট্রেনটা একটুকু ইনক্লাইন হয়ে যাবে এবং এর ফলে গাড়িটা সহজেই টার্ন নিতে পারবে। তাহলে মনে করে যে আমি রেল লাইনের ট্র্যাকের মতোই ভাবছি। এটা হলো একটি রেল লাইনের ট্র্যাক, এরকম বেন্ড রয়েছে, এর এখানে একটা হুইল রয়েছে, এখানে এদিকে দেখো একটা হুইল রয়েছে এখানে, আর একটা হুইল সাপোজ একটু উপরে থাকে, একটু উপরে প্লেস করা থাকে বললাম। এদের একটা হাইটের ডিফারেন্স থাকে দুটো হুইলের মধ্যে। রেকর্ডিং এইদিকে দেখো যেটা আমাদের আসছে, দুটো যে হাইটের ডিফারেন্সটা এই দুটো হুইলের মাঝে যে ডিসটেন্স, এটা আমরা ধরে নিচ্ছি ডি, কোনো বই এটাকে 2l ধরা হয়। আর এই হাইটের যে ডিফারেন্স সেটা হচ্ছে এইচ। এইটা যে হাইট তার থেকে ওটা বাইরের দিকেটা একটু হাইট বেশিতে থাকে। এর ফলে এরকম একটা ইনক্লাইন প্লেনের মধ্যে চলে আসছে, তাই না? এই অ্যাঙ্গেলটা তুমি যদি থিটা ধরে নাও, তাহলে tan থিটার যে ভ্যালুটা, তাহলে এই গাড়িটি যে সার্কুলার পাথে টার্ন নিচ্ছে, তার পাথটা যদি এরকম ধরি, কি এটা হচ্ছে তার হয়তো সার্কুলার পাথটা, ঠিক আছে? এটা তার ট্র্যাকটা। তো এখানে tan থিটার যে ভ্যালুটা আসবে স্বভাবতই tan থিটা ইজ ইকুয়াল টু h বাই d হবে। কারণ কিভাবে সেন্ট্রিপিটাল ফোর্সটা আসছে আমরা সেটা দেখব। কিভাবে সেন্ট্রিপিটাল ফোর্সটা চলে আসছে এই ব্যাংকিং যুক্ত রোডে। আমার যদি গাড়িটার একটা পার্টকে দেখায়, কিছু অংশকে যদি দেখায়, ধরো এটা হচ্ছে গাড়িটার একটা অংশ, এটা ইঞ্জিন বা যে গাড়ি যাই হোক, এটা তার একটা পার্টকে আমি দেখাচ্ছি। কি এটা গাড়িটার একটা অংশ, তার এখানে সেন্টার অফ মাস, এখানে সেন্টার অফ মাস দিয়ে তার ওয়েটটা অ্যাড করছে, সেন্টার অফ গ্র্যাভিটি mg। এই রোডের এখানে একটা অ্যাকশন, তারই একটা নরমাল রিঅ্যাকশন আসবে, একটা নরমাল রিঅ্যাকশন এসে যাবে, যেটাকে আমি নাম দিচ্ছি n। এই নরমাল রিঅ্যাকশন ছাড়াও আরো যে ফোর্সগুলো থাকবে সেগুলোকে আমরা পরে দেখাবো। এখন এই নরমাল রিঅ্যাকশনটাকে যদি দুটো কম্পোনেন্টে ভেঙে নিই, একটা ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল রিঅ্যাকশন যদি ভেঙে নিই, এটা 3 ডাইমেনশনাল ফিগারটা ইমাজিন করো যে একটা 3 ডাইমেনশনাল বডি, তার সেন্টারটা এইদিকে, তাই না?
তাহলে এদিকে একটা ফোর্স এসে গেল, এটা যদি ভার্টিক্যালের সাথে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, তাই তো? এই অ্যাঙ্গেলটা থিটা আসবে, তাহলে এটা হবে n cos থিটা। একটু দেখে নাও অ্যাঙ্গেলটা ঠিকঠাক লেখা হচ্ছে কিনা একটু দেখে নেবে। নরমালের সাথে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা আসবে, এটা থিটা ঠিকই আছে। তাহলে এদিকে আসবে f সমান হবে n sin থিটা, f সমান n sin থিটা। এই n sin থিটাটাই সেন্টিমিটার ফোর্স সাপ্লাই দিচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কি লিখব ইকুয়েশন গুলো? এটা যদি সেন্টার সার্কুলার পাথের এটা যদি সেন্টার হয় এখানে, এটা সেন্টারটা, তাহলে এটা হচ্ছে রেডিয়াসটা, এটা রেডিয়াস আর তাহলে mv সেন্ট্রিপিটাল ফোর্স যেটা দরকার F n sin থিটা একটা পেলাম, আর n mg যেটা ব্যালেন্স করছে mg n cos থিটা একটা পাচ্ছি, আর সেন্ট্রিপিটাল ফোর্স যেটা সাপ্লাই দিতে হবে সেটা F mv স্কয়ার বাই r। যদি গাড়িটা v স্পিডে টার্ন নেয় এখানে, এদিকে তার যদি স্পিডটা হয় v যদি তার স্পিড হয় তাহলে mv স্কয়ার বাই r দরকার। তাহলে এই mv স্কয়ার বাই r সমান এটা লেখা যাবে, তাহলে mv স্কয়ার বাই r এই f এর জায়গায় এটা হয়ে গেল n sin থিটা, আর এখানে পেয়েছি mg n cos থিটা। এই দুটোকে যদি ডিভাইড করি তাহলে কি হবে? ইকুয়েশন এটাকে 1 নাম দিলাম, এটাকে 2 নাম দিলাম, 1 ডিভাইড বাই 2 করলাম। ইকুয়েশন 1 ডিভাইড বাই ইকুয়েশন 2, এটা করলে আসবে mv স্কয়ার বাই r ডিভাইড বাই mg n sin থিটা ডিভাইড বাই n cos থিটা। n ক্যান্সেল আউট হলো, তাহলে যারা tan থিটা v স্কয়ার বাই rg, তাহলে এখান থেকে আসছে v স্কয়ার বাই rg tan থিটা। এখান থেকে v rg tan থিটা তার স্কয়ার রুট, এটা হচ্ছে ভেলোসিটি অফ দা কার। এখন tan থিটাটা আমরা আগেই করে রেখেছি, এখানে দেখো tan থিটাটা লেখা ছিল tan থিটা h/d, tan থিটা ব্যাংকিং এর যে হাইট এর দুটো হুইলের মধ্যে হাইটের ডিফারেন্স, d হচ্ছে ডিসটেন্স বিটুইন টু হুইলস, d ইজ দা ডিসটেন্স বিটুইন টু হুইলস, যেটা লেন্থ অফ দা অ্যাক্সেল বলা যায়, কি তাই তো? লেন্থ অফ দা অ্যাক্সেল। তাহলে এখান থেকে আমরা v এর ভ্যালুটা যদি পুট করি এই tan থিটার ভ্যালুটা, তাহলে তোমার v এর যে এক্সপ্রেশনটা আসবে v root under rg h/d, এটা হচ্ছে ফর্মুলা। কি তাহলে আমাদের দেখা যাক এটা ব্যাংকিং থাকলে কি কিছু সুবিধা হলো কি হলো না, আমি সেটা নিয়ে আলোচনা করব। ব্যাংকিং থাকলে আমাদের কত আগে যেটা হয়েছিল ফ্রিকশন ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্সটা সাপ্লাই দিয়েছিল, কি যদি ফ্রিকশন যখন আমাদের সাইক্লিস্ট যখন টার্ন নিচ্ছিল তখন tan থিটা সমান v স্কয়ার বাই rg এসেছিল না, সাইক্লিস্টের কথা বলছি। কি এখানে দেখো সেই tan তো ফ্রিকশন নেই, তখন tan থিটা সমান v স্কয়ার বাই rg, ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল ধরেছিলাম নরমাল ডিরেকশন, এখানে তাই এসেছে দেখো ভার্টিক্যাল লাইনের সাথে এর নরমাল ডিরেকশনের যে অ্যাঙ্গেল, তার ঠিক একই রকম এক্সপ্রেশনটা এলো। এবারে যদি এটা তো ব্যাংকিং এর সাথে সাথে ইন এডিশন ফ্রিকশন থাকে, কি ব্যাংকিং আছে আর ফ্রিকশন আছে, তাহলে তখন কি হবে বলো? ব্যাংকিং এর সাথে আরো স্পিডটা বাড়ানো যাবে, m cos থিটা এই কম্পোনেন্টগুলো এর যে সেন্টার অফ মাস সেটা দিয়ে ওয়েটটা mg কাজ করবে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড, আর নরমাল ডিরেকশন ইনক্লাইন্ড প্লেনের সাথে নরমাল, এটা এর এখন এর তো একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আসবে, এই হরাইজন্টাল কম্পোনেন্টটাই হচ্ছে কি যে সার্কুলার ট্র্যাকটাতে ঘুরছে সেই তার সেন্টার হবে এটা, এই হরাইজন্টাল কম্পোনেন্টটা, আর এটা ভার্টিক্যালটা আসবে এবার ঠিক আছে, কি বুঝতে পেরেছো? ওটাকে আমি যে সার্কুলার ট্র্যাকটা দেখিয়ে দিব তার সেন্টারে কাটার জন্য ওইভাবে ছবিটা আচ্ছা কি আমার তো সেন্টারের দিকে নিয়ে যেতে হবে, কি বুঝতে পেরেছো? আমার সেন্টারের দিকে একটা কম্পোনেন্ট আনতে হবে, তাহলে সেন্টারটাকে সেই রকম ভাবে তোমাকে তাহলে সার্কেলটাকে পরে আঁকবে দরকার হলে, কি দরকার হলে সার্কেলটাকে তুমি পরে আঁকো, এখানে করে নাও। তো বলছি এমটাকে না ভেঙে এমজি। হ্যালো স্টুডেন্টস, আমরা যেটা আলোচনা করছিলাম তাহলে যে কোন একটা কার যদি টার্ন নিতে চাই একটা
ব্যাংকিং যুক্ত রোডে। তাহলে ব্যাংকিং ব্যাপারটা বোঝা গেছে। ব্যাংকিং মানে হচ্ছে রাস্তার একটা দিক নিচু একটা দিক উঁচু। ওই যে আমাদের নদীর তীর বা সমুদ্রের তীর তার যে বাঁক কি তাই না একটু ঢাল থাকে, সেই রকমের ব্যাপারটা এখানে থাকছে, এটাকে ব্যাংকিং বলছি। এই যে ব্যবস্থাটা এটাকে বলা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা, যাতে করে গাড়িগুলি নিরাপদে বাঁক নিতে পারে। ব্যাংকিং ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু গাড়ি ওই টার্নিং এসে স্লিপ করে যেতে পারে, টাপল করে যেতে পারে, পাল্টি খেয়ে যেতে পারে। তো এটা যদি করা থাকে তাহলে বডিটার একটা ওয়েটের একটা কম্পোনেন্ট দেখো চলে আসছে কি এই যে নরমাল রিঅ্যাকশন। নরমাল রিঅ্যাকশন একটা কম্পোনেন্ট সেন্টিমিটার পার সাপ্লাই দিচ্ছে আর একটা বডির ওয়েটটাকে ব্যালেন্স করছে। কি আমরা এখানে আবার দেখিয়েছি যে একটা রোড, এটা যদি একটা রোড হয়, এখানে একটা গাড়ি যাচ্ছে, এই জায়গাটা একটু উপরে রয়েছে বলে ভাবছি, এই জায়গাটা একটু নিচে, তাহলে যাওয়ার সময় এটা নরমাল রিঅ্যাকশন। নরমাল রিঅ্যাকশন একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা ওয়েটকে ব্যালেন্স করছে, আর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট এটাই সেন্টিমিটার ফোর্সটা সাপ্লাই দিচ্ছে এমভি স্কয়ার বাই আর। আর এটা ইন cos থিটাটা এমজি এর সাথে সমান হচ্ছে। সেই সকল ইকুয়েশনগুলো লিখেছি আমরা কি in sin থিটা সমান f সমান হচ্ছে কি এমভি স্কয়ার বাই আর, আর in cos থিটা সমান এমজি। দুটো ইকুয়েশনকে ডিভাইড করে নিলাম, সেখান থেকে v স্কয়ার বাই আর জি সমান tan থিটা হলো। অর্থাৎ সাইক্লিস্টের মধ্যে ব্যাপারটা এসে গেল কি, কিন্তু এখানে ব্যাংকিং অর্থাৎ সাইক্লিস্ট যেমন টার্ন নেওয়ার সময় ভার্টিক্যালের সাথে একটা অ্যাঙ্গেল করে টার্ন নেয়, এই কিন্তু সেই সুযোগটা আমরা করে দিয়েছি রাস্তাতে, যাতে করে সে ওইরকমটা করতে পারে। তাই এরকম এখন রোডের দুটো হুইল কিন্তু একই হরিজন্টাল লেভেলে থাকবে না। এই হুইলটা যদি এই সাইডে থাকে, এটা যদি নিচে থাকে, তার এই দুটো হুইলের মাঝে যে ডিসটেন্স যেটা এক্সেল লেন্থ, সেটা যদি d বলি তাহলে tan θ h/d, এখানে tan θ ভ্যালুটা h/d বসিয়ে দিবে, তাহলে v ম্যাক্সিমাম। এই রকমের রোডে যদি ফ্রিকশন না থাকে, অথচ গাড়িটাকে যেতে হয়, যদি এটা মনে করো পিছন করে কোনো তেল টেল পড়ে আছে কিন্তু এই ব্যবস্থা আছে, তাহলে কিন্তু সে চলে যেতে পারবে এইভাবে। এবারে যদি আমাদের ফ্রিকশনটাও থাকে তাহলে তার স্পিডটা আরেকটু বাড়ানো যাবে, সেটা আমরা প্রুভ করে দেখাবো। কি তাহলে আমরা এবার আলোচনা করব যে মোশন অফ এ কার along a circular path having friction as well as banking। মানে এটা তাহলে আমাদের a তে হলো, এবার b তে আসছে having friction আসি। তাহলে নাম্বার 1 আমরা আলোচনা করলাম having banking but no friction, having banking without friction, এটা আলোচনা করলাম without friction। এটা ফার্স্টে হলো। এবার আমরা করছি নাম্বার 2 তে having banking, এটাতে এ বললাম without friction। এবার বি তে আমরা করব with friction। ব্যাংকিং আছে এবং তার সাথে ফ্রিকশন আছে। এই জন্য একটা ছবিটাকে, এই যে ছবিটা এই ছবিটাই থাকবে, এখানে ফ্রিকশনটাকে যদি গাড়িটা এইভাবে টার্ন নিতে চায় তাহলে গাড়িটা ওইদিকে স্কিড করে যাওয়ার কথা, ওইদিকে স্কিড করে যাবে। এটা তো রোডটা, এখন তো এটা রোড, কি রোডের হুইলটা কোথায় আছে, এইটা তো তোমার রোড, এখন এটা তো রোড, এইটা তো তোমার রোডটা, কি রোডের প্লেনটা এটা। তাহলে গাড়ি যখন টার্ন নিতে তখন গাড়ি কিন্তু ওই দিকে স্লিপ করে যেতে চায়, তখন এখানে কি হবে, এটা ফ্রিকশন ফোর্স এই হুইলে এবং এই হুইলের মধ্যে কাজ করবে। এটা কিন্তু গাড়ির মোশনের এগেইনস্ট ফ্রিকশনটা নয়, কি বুঝতে পেরেছো? যেটা স্কিড করে যাওয়ার টেন্ডেন্সি তার দিকে এই দিকে একটা ফ্রিকশন পড়ে আসবে, এটা স্মল এফ আমি নাম দিই। যদি ফ্রিকশন থাকে তাহলে স্মল এফ আছে ফ্রিকশনটা, ফ্রিকশন ফোর্স স্মল এফ ইকুয়াল টু মিউ ইনটু এন হবে। এটা বাড়তি ফোর্স এসে গেল। কি আমাদের এই ফ্রিকশন ফোর্সটাকে আমি চাইলে আমরা কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। আমার যে ফ্রিকশনটা আসবে সেটা দেখো, এখানে আমি আলাদা করে একটা ছবি দেখাই, কারণ এটা যেমন আছে যেমন থেকে যাক, এটার সাথে ওই ছবিটাকে আমি চাইছি না ওটা সাথে দুটো আলাদাভাবে মিশে যায়। এটা যেমন আছে এরকম করে নাও, এটা জানা ছিল থাক, এটা রোডটা এরকমই থাকলো। আমরা নতুন ভাবে আরেকটা ছবি করে নেব, ফ্রিকশন ফোর্সের দুটো কম্পোনেন্ট আমরা দেখাবো। চলো এখানে আমরা চলে আসি, এটা ছবি এঁকে নেই। এই জায়গাটাতে আমরা করব, দেখো এটা রোড, এখানে একটা হুইল আছে আর একটা হুইল সার্টেন হাইটে আছে, এই জায়গায় একটা হুইল আছে, এই সেপারেশনটা ডি ধরে নিয়েছে, এটা এইচ, আর এটা যে বডিটা গাড়িটার যে বডিটার কথা আমরা বলছিলাম তার একটা পার্টকে আমরা দেখিয়েছি। এখন ফ্রিকশন যদি থাকে তাহলে ফ্রিকশন ফোর্সটা এইদিকে যদি স্কিড করে যাওয়ার টেন্ডেন্সি, এটাই তো রোডটা, আমার রোডটা কোথায়, এটা রোড,
এই রোডের এইদিকে স্লিপ করে যেতে চাই তাহলে ফ্রিকশন ফোর্সটা এইদিকে আসবে আর সেন্টারটা থাকছে এইদিকে নরমাল রিঅ্যাকশন এন এর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট দেখাবে একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আর একটা হরাইজন্টাল এই অ্যাঙ্গেলটা হবে থিটা এই অ্যাঙ্গেলটা থিটা হবে এদিকে আসছে n cos থিটা এদিকে আসছে n sin থিটা এদিকে আসছে বডিটার ওয়েট mg এই ফ্রিকশন ফোর্সকে আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে নেব এইটা দেখো থিটা আসবে এটা থিটা তাহলে এদিকে f এর একটা কম্পোনেন্ট অ্যাড হলো a প্লাস স্মল a sin থিটা আর এর সঙ্গে অ্যাড হচ্ছে আর একটা স্মল a cos থিটা এই যে দুটো ফোর্স এই দুটোই সেন্ট্রিপিটাল ফোর্সটা সাপ্লাই দিচ্ছে তাই না এটা যে যে সার্কুলার পাথটাতে ঘুরবে এটা তার সেন্টারের দিকে এই ফোর্সটা আসবে আমরা যদি দেখাই যে সার্কুলার যে এটা যে সার্কুলার পাথটা কি এটা এটা তার সেন্টারের দিকে যাবে সার্কুলার পাথের সেন্টারটা থাকবে এই দিকে তাহলে কি কি সেন্ট্রিপিটাল ফোর্স এখন কে কে সাপ্লাই দিল f cos থিটা n sin থিটা তাহলে এই দুটোই মিলে সেন্ট্রিপিটাল ফোর্স তাহলে ইকুয়েশনগুলো লিখে নাও আর এই n cos থিটা ব্যালেন্স করছে এই দুটো ফোর্সকে তাহলে এখন লেখা যাক যে ইকুয়েশনগুলো আমরা পাবো এক নাম্বার হচ্ছে mg প্লাস f sin থিটা সমান n cos থিটা এটা একটা আরেকটা ইকুয়েশন পাচ্ছি n sin থিটা প্লাস f cos থিটা সমান mv স্কয়ার বাই আর কি তাই তো রেডিয়াস স্টার ধরে নিলাম বিটা the স্পিড এখন আমরা জানি ফ্রিকশন ফোর্স ab μ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হলে ইনটু n হয় ab μ n তাই যতগুলো এই পাঁচে এগুলো সবগুলোকে μ n লিখে দেওয়া যাক দি n টাইম রিলেটেড টার্মটাকে একদিকে নিয়ে যে কমন নিবে কি দিয়ে ডিভাইড করবে তাহলে তুমি এটা রিলেশন পাবে তাহলে ফার্স্ট ইকুয়েশনটা ab μ n যদি হয় তাহলে এটা আমি ফার্স্টে ওখানকার কাজকে করে নিই ওর নিচটা দিয়ে আমি আবার লিখছি এটা আমি পরে লিখছি একটু পরে এখানে আসছে আমার mg প্লাস f μ ইনটু n ইনটু sin থিটা n cos থিটা তাহলে এখান থেকে n টাকে রাইট সাইডে নিয়ে যে কমন নেবে তাহলে mg n যদি n কমন নিয়ে নাও n কমন নিলে তোমার cos থিটা মাইনাস μ sin থিটা তাই তো cos of theta minus mu sin of theta এটা নাম্বার 1 ইকুয়েশন করে রাখো আরেকটা ইকুয়েশন ভার্টিক্যাল গুলোকে যদি ইকুয়াল করছো ভার্টিক্যালে করেছি আর একটা হরাইজন্টাল ফোর্সটা বলা হয়নি তাহলে হচ্ছে n প্লাস f cos theta সমান হচ্ছে mv স্কয়ার বাই r সেন্টিমিটার ফোর্স সাপ্লাই দিচ্ছে এখান থেকে f এর গুলো আবার লিখো f μ n এই যে f μ n লেখা আছে না μ into n into cos of theta is equal to mv square by r ऐसे बंद हो गया mv square by r স্যার n sin থিটা হবে না এটা এটা কত ছিল না এটা ঠিক আছে এদিকে উল্টো দিকে আসছে এটা n sin theta plus n cos theta আসবে এই জায়গাটাতে আমি ওদের একটা লিখতে ভুল করেছি এখানে sin theta লেখা হয় হ্যাঁ n sin theta লিখতে হবে এখানে n sin theta টা আসবে এটা n sin theta হবে ঠিকই বলেছো n sin theta এই যে n sin theta plus f cos theta এই n sin theta plus f cos theta সমান ইংলিশ করবে यार এবার এখান থেকে n কমন নিয়ে নাও এখান থেকে n কমন নাও তাহলে তুমি কি পাবে mv স্কয়ার বাই r n sin theta plus mu cos of theta is equal to কত mv স্কয়ার বাই r তাই না আচ্ছা এইখান থেকে যেটা আমাদের হয়েছে এই জায়গাটাকে আমি একটু চেঞ্জ করে লিখি ইকুয়েশন আমি n টাকে এক দিকে লিখতে চাই রাইট সাইডে লিখছি কিন্তু n cos থিটা মাইনাস মিউ sin থিটা দেখো আসছে is equal to mg লেখা যাবে তাই না একটু অ্যারেঞ্জ করে নিলাম কি এটাকে রাইট সাইডে নিয়ে যে কমন নিয়েছি কিন্তু লিখেছি লেফটে ঠিক আছে এটা আমার মানে এটা নাম্বার 2 ইকুয়েশন করো কেন এটা করলাম না এই দুটোকে ডিভাইড করলে n টা ক্যান্সেল যাতে হয়ে যায় তার জন্য
তা দুটোকে ডিভাইড করে দাও। এই ইকুয়েশনটাকে এটা দিয়ে যদি ডিভাইড করো বা এটাকে এটা দিয়ে ডিভাইড করো, নাম্বার 2 টাকে 1 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে বি স্কয়ার বাই আর জি টার্মটা আসবে। চলো আমি করছি ইকুয়েশন 2 ডিভাইড বাই ইকুয়েশন 1। এটা করলেই তোমার mv স্কয়ার বাই আর বাই mg, mv স্কয়ার বাই আর ডিভাইডেড বাই mg হবে, মানে v স্কয়ার বাই আর জি হবে ইজ ইকুয়াল টু আসবে এই যে টার্মটাতে n গুলো ক্যান্সেল হয়ে যাবে, এটা এখানে তো ভুল হচ্ছে না, দেখা যাক কিভাবে লেখা যায় mv স্কয়ার বাই আর, নাম্বার 2 ইকুয়েশন। এই রাইট সাইডটা করলে তোমার আসবে n ক্যান্সেল হয়ে যাবে আর sin থিটা প্লাস মিউ cos থিটা তাকে এটা দিয়ে ডিভাইড করছি, তাহলে n ইনটু sin থিটা প্লাস মিউ cos থিটা হোল ডিভাইড বাই n ইনটু cos থিটা মাইনাস মিউ sin থিটা, n ইনটু cos থিটা মাইনাস মিউ sin থিটা। এখান থেকে মিউ গুলো ক্যান্সেল করো আর এখানে m গুলো ক্যান্সেল করো, m কেটে গেল, n কেটে গেল, তাহলে এখানে দেখো লেফট সাইডে v স্কয়ার বাই আর জি যে ইকুয়েশনটা আসবে আর এখানে sin দিয়ে cos দিয়ে ডিভাইড করে দেবে, তাহলে tan টার্মটা আসবে, দেখতে ভালো লাগবে। এখান থেকে যেটা আসবে ইকুয়েশনটা আমি লিখে দিচ্ছি, এখানে যে ইকুয়েশনটা আসবে v স্কয়ার বাই আর জি, এখানে হবে v স্কয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু আসছে sin থিটা প্লাস মিউ cos থিটা হোল ডিভাইড বাই cos অফ থিটা মাইনাস মিউ sin অফ থিটা। ঠিক আছে, এখান থেকে v ইজ ইকুয়াল টু আন্ডার রুট আর জি ইনটু এটাকে যদি তুমি cos দিয়ে ডিভাইড করে দিতে তাহলে এটা tan থিটা প্লাস মিউ ডিভাইড বাই 1 মাইনাস মিউ tan থিটা হতো, কি তাই না? দেখে নাও এটা আসছে, এটি হচ্ছে তোমার রেজাল্ট। ঠিক আছে, এখন এই ভেলোসিটিটা আগে ভেলোসিটি থেকে বেশি কিনা? আগে হয়েছিল কত rg tan থিটা, এখন কি হলো তার সঙ্গে মিউ প্লাস হলো আর ডিনোমিনেটরটা আরো 1 থেকে কমে গেল, তাহলে এই ভেলোসিটিটা ব্যাংকিং থাকলে কি হলো এই ভেলোসিটির থেকে এটা বেশি, কি এর থেকে কতটা বেশি? দেখো rg tan থিটা, এখানে rg tan থিটা প্লাস কিছু এবং ডিভাইড হয়েছে 1 থেকে কম, মানে এটা ডিভাইড 1 মাইনাস হওয়ার জন্য রেজাল্ট বাড়িয়েছে আর তার সঙ্গে মিউ আবার এক্সট্রা এসেছে, কি? সুতরাং এই ভেলোসিটিটা এই ভেলোসিটি থেকে বেশি, অর্থাৎ হরাইজনটা এই তোমার ব্যাংকিং সিস্টেম আছে কিন্তু ফ্রিকশন নেই, তাহলে যত স্পিডে আমি যেতে পারবো, আর ব্যাংকিং উইথ ফ্রিকশন স্বভাবতই স্পিডটা আরো বাড়ানো যাবে এবং কতটা করা যাবে সেটা এখান থেকে পেয়ে গেলাম। এবারে এই কেসটা এটাতে আসবে কিনা দেখে নাও, যদি থিটাটা আমার মিউ যদি 0 ধরি তাহলে ফ্রিকশন লেস, তাহলে মিউ 0 করা হয় আর মিউ ইকুয়াল টু 0 ফর স্মুথ সারফেস, তখন দেখো v ইকুয়াল এটা দেখো মিলে যাচ্ছে রুট ওভার অফ rg tan, তার মানে আমার ফর্মুলা দুদিক থেকে ভেরিফাই করা হলো ঠিক আছে। কি বুঝতে পেরেছো? এটা লিখা আর স্মুথ সারফেস। হ্যালো বেস্ট আছে, হ্যাঁ তুমি বন্ধ করে রেখেছো। হ্যালো, তাহলে আমরা দেখো যে পুরো ব্যাপারটা হলো এই জায়গাটা একটু খেয়াল করে নেবে যে যদি ফ্রিকশন না থাকে শুধু ব্যাংকিং এর ব্যাপারটা থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম রুট ওভার rg tan থিটা এই স্পিডে গাড়িটাকে টার্ন নিতে পারবো, আর যদি ফ্রিকশন থাকে এবং ব্যাংকিং সিস্টেমটাও থাকে তাহলে যে ভেলোসিটিটা আমাদের আসছে দেখে নাও যে এখানে ফ্রিকশনের একটা কম্পোনেন্ট আর নরমাল ডিরেকশনের একটা কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্ট সেন্টিমিটার ফোর্সকে সাপ্লাই দিল, আর এই ভার্টিক্যাল কম্পোনেন্ট sin থিটা যেটা mg প্লাস এই ফ্রিকশন ফোর্সের একটা কম্পোনেন্ট, এই দুটোকে ব্যালেন্স করবে। এই দুটো ইকুয়েশন থেকে আমি দুটো সিম্পলিফাইড ইকুয়েশন লিখে নিলাম, যেটা হচ্ছে n * cos θ - μ sin θ = mg আর n * sin θ - প্লাস μ cos θ = mg স্কয়ার বাই r। এই দ্বিতীয় ইকুয়েশনটাকে প্রথমে দিয়ে ডিভাইড করে যে রিলেশনটা পাইলাম সেটি v is equal to under root rg into tan θ minus μ divided by 1 minus μ tan θ। যদি ফ্রিকশন লেস রোড হয় তাহলে মিউটাকে 0 করে নেবে, তখন এই রেজাল্ট আসবে যেটা আগের রেজাল্টের সাথে মিলে গেল। সুতরাং আমাদের সার্কুলার মোশনের ক্ষেত্রে যে ব্যাংকিং সিস্টেম এগুলো তো বুঝে নিলাম, এর পরের ক্লাসে আমাদের যখন আসবো
যে গাড়ি টপেল না করার কন্ডিশনে পাল্টি না খেলে কি হবে সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বেস্ট অফ লাক।